হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত। চলো আজ আমরা করব 12 দাগের অঙ্ক। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো 12 দাগের অঙ্কটি কি বলেছে না, একটা চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 1 ডেসিমিটার, 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য 7.5। ঠিক আছে, চলো লিখে নিই। দেখো 12 দাগের অঙ্ক, দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 7.5, প্রস্থ কত বলেছে 6, আর উচ্চতা বলেছে 5.4 ডেসিমিটার। এই তিনটে মান কী করেছে আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, এই তিনটে মান আমাকে বলে দিয়েছে। তো দেখো তারপর আমাকে জানতে চাইছে যে চাপ ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। ঠিক আছে, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘনডেসিমিটার চায়ের ওজন কত হবে? তো দেখো চা ভর্তি বাক্সটির ওজন, দেখো চা প্লাস বাক্সের ওজন কত? 3 কিগ্রা 350, সরি 52 কিগ্রা 350 গ্রাম, মানে 52.350 কিগ্রা। ঠিক আছে, এটা হচ্ছে চা প্লাস বাক্সের ওজন। আর শুধু বাক্সের ওজন, খালি অবস্থা বাক্সের ওজন 3 দশমিক, আর শুধু বাক্সের ওজন কত? 3.75 কিগ্রা। তো দেখো আমরা এখান থেকে এই চা প্লাস বাক্সের ওজন থেকে আমি শুধু বাক্সের ওজন বাদ দিয়ে দিলে আমি দেখো চায়ের ওজন পাবো, তাই না? তাই আমার চায়ের ওজন সমান কত হচ্ছে? দেখো বিয়োগ করো, 0.5, 13 থেকে 7 বাদ দিলে 6, 4 আর 1, 4, 48.6 কিগ্রা। এটা হচ্ছে শুধু চায়ের ওজন। ঠিক আছে, তো দেখো আমাদেরকে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিচ্ছে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং এত ডেসিমিটার। তো এই তিনকে কাজে লাগিয়ে আমি বাক্সটির আয়তন বের করতে পারবো, তাই না? বাক্সটির আয়তন বা বাক্সটি কত ঘন ডেসিমিটার চা ধরবে, বা বাক্সটিতে কত ঘন ডেসিমিটার চা আছে। ঠিক আছে, তাহলে চায়ের আয়তন কত? দেখো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার গুণফল হয়, তাই না? 7.5 × 6 × 5.4। ওকে, দশমিক তোলো। ওকে, তো এরপর আমার কি কাজ না, শুধু 75, 6 আর 54 গুণ করে তাকে 100 দিয়ে ভাগ। চলো করা যাক। দেখো 75, 6, 54 গুণ করে আসছে 24300, 0000 ক্যান্সেল, তখন 243 আয়তন মানে ঘন ডেসিমিটার। তো চায়ের আয়তন হচ্ছে এত ঘন ডেসিমিটার। চায়ের আয়তন বা বাক্সটির আয়তন বা চায়ের পরিমাণ। ঠিক আছে, চায়ের পরিমাণ হচ্ছে এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, তো দেখো আমাকে চেয়েছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন, তাহলে কত? ঠিক আছে, তো দেখো তাহলে চায়ের চায়ের পরিমাণ লিখতে পারো। চায়ের পরিমাণ হচ্ছে 243 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তো দেখো তাহলে আমার চায়ের এত পরিমাণ চা ওই বাক্সটি আছে, বাক্সটির মধ্যে আছে 243 ঘন ডেসিমিটার। চায়ের ওজন কত বের করেছি? চায়ের ওজন বাক্সটির মধ্যে না 48.60। ঠিক আছে, 48.60 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে না 48.6 বাই 243 কিগ্রা। ওকে, দেখো দশমিক তুললাম, নিচে একটা 10 এলো। ঠিক আছে, দেখো 2 দিয়ে কাটলে দেখো মিলে যাবে, 2 3 6। ঠিক আছে, 243 দুগুণে তোমার 486। ঠিক আছে, তাহলে 2/10 মানে 0.2 কিগ্রা হচ্ছে আমার 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 0.2 কিগ্রা। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার দেখো এই যে উত্তরটি আমাকে কিগ্রাতে দেয়নি, গ্রামে দিয়েছে। তাহলে দেখো 0.2 কিগ্রা, কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে আমাকে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, তাই না? 2 × 100, 200 গ্রাম। বুঝতে পেরেছ? কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ। ওকে, চলো নেক্সট অঙ্ক করা যাক। দেখো 13 থেকে অঙ্কটি বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার এবং বেধ হচ্ছে 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন হচ্ছে এত গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে হিসাব করে লিখতে বলেছে। দেখো তাহলে আমাকে একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট, দেখো 13 থেকে অঙ্কটি কী বলেছে না, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতল তার প্লেট
ঠিক আছে, তাহলে ছবিটি কেমন হবে এরকম, ঠিক আছে, এরকম ছোটো একটু আর একটু মানে তোমার পাতলা হবে, ঠিক আছে। তার দৈর্ঘ্যটা বলে দিচ্ছে এক্স, তাহলে জানি আমরা যে বর্গক্ষেত্রের তোমার দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাহলে এটা দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্থ এক্স হবে। আর ঠিক আছে, পুরোটা পিতলের যে পিতলটা আছে বর্গাকার ভূমিষ্ঠ পিতলের প্লেটটা আছে তার বেধ বা পুরোটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে, মানে হাইটটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। তাহলে দিয়ে আমাকে দিয়েছে প্লেটটির ওজন, তাহলে আমি এই তিনটে জিনিস প্লেটটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ব্যবহার করে আমি আয়তন বের করতে পারবো। ঘন অত ঘন সেন্টিমিটার, অত ঘন সেন্টিমিটার প্লেটের ওজন বলে দিচ্ছে 4725, ঠিক আছে। তাহলে 1 ঘন সেন্টিমিটার যদি এত হয় তাহলে এক্সের মান কত? ওকে, চলো করা যাক। হ্যাঁ, তার আগে দেখো এখানে আমাকে বেদটা 1 মিলিমিটার দিয়েছে, মিলিমিটারটাকে আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো দেখো তাহলে 1 মিলিমিটার, বেদটা বলে দিয়েছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? দেখো আমরা মিলিমিটার থেকে 1 ঘর এগিয়ে পিছিয়ে আসছি, তার সেন্টিমিটার 10 দিয়ে ভাগ, 0.1 সেন্টিমিটার, বুঝতে পেরেছো? তাহলে বেদ মানে উচ্চতাটা হচ্ছে 0.1, দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, ঠিক আছে। তাহলে আমার বাক্সটির না তো পিতলের প্লেটটির আয়তন, পিতলের প্লেটটির আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, মানে এক্স স্কোয়ার গণিত 0.1 ঘন সেমি হচ্ছে আমার প্লেটটির আয়তন, এত ঘন সেমি, ঠিক আছে, মানে এত ঘন সেন্টিমিটার দিয়ে প্লেটটি তৈরি করা হয়েছে, এত ঘন সেন্টিমিটার পিতল দিয়ে প্লেটটি তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো দেখো দেখুন, তো দেখো 1 ঘন সেমি পিতলের ওজন বলে দিচ্ছে 8.4 গ্রাম। 1 ঘন সেমি পিতলের ওজন কত বলে দিয়েছে না 8.4 গ্রাম। 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। তাহলে আমার পিতলের আয়তন বেরোলো কত? সমগ্র পিতলের আয়তন বেরিয়েছে এক্স স্কোয়ার গণিত 0.1 ঘন সেমি পিতলের ওজন তাহলে হবে 8.4 গণিত এক্স স্কোয়ার গণিত 0.1 গ্রাম, ঠিক আছে। এবার দেখো শর্তে 8.4 গণিত এক্স স্কোয়ার গণিত 0.1 ইকুয়ালস টু এই টোটাল যে আমার গ্রাম, মানে সরি এই যে টোটাল এত ঘন সেন্টিমিটার পিতলের ওজন যে এটা হলো, এইটা এই ওজনটা এটার মানই বলে দিয়েছে কত হবে? দেখো 4725 গ্রাম, ঠিক আছে, 4725, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এক্সের মান বের করবো। এক্সের মান বের করতে গেলে আমাকে 4 7 5 8.4 এদিকে আসবে, গুণ ছিল ভাগ হবে 0.1 তাই, দশমিক তুললে পরে 10, দশমিক তুললে পরে 10, ঠিক আছে। তো দেখো কাটাকাটি করতে হবে। তো দেখো 84 কে 21 দিয়ে কাটো, ঠিক আছে, 21 4 84, 21 225 হচ্ছে 475, ঠিক আছে। দেখো 225-এর সাথে 21 গুণ করো, 5 2 2 2 10 1 4 5 4, সরি এখানে 4 7 2 5 আছে না, 2 5 6 7 4, বুঝতে পেরেছো? তাহলে 21 দিয়ে কাটাকাটি করলাম, 21 225 4725, 21 4 84, ওকে, ঠিক আছে। দেখো 225 কে আমরা লিখতে পারি 15 গণিত 15, তারপরে দুটো 10 আছে অলরেডি, আর 4 কে লিখতে পারি 2 গণিত 2, তাহলে এক্স স্কোয়ার সমান এটা দাঁড়ালো, তাহলে শুধু এক্স সমান কি দাঁড়াবে? দুটো 15 থেকে একটা 15, তাই না? মানে রুট ওভার করে দিলে কি হবে? দুটো 15 থেকে একটা 15, দুটো 10 থেকে একটা 10, দুটো 2 থেকে একটা 2, 2 5 10, 15 5 75, এক্সের মান কত বেরোলো? 75, তাহলে এক্সের মান হচ্ছে 75 সেন্টিমিটার, মানে পিতলটির প্লেটের দৈর্ঘ্য হচ্ছে 75 সেন্টিমিটার, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো দেখো তারপরে নেক্সট অঙ্ক দেখো 14 অঙ্ক কী বলেছে না, চাঁদমাটির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সে মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। দেখো তাহলে যে মাটিটা ফেলা হয়েছে রাস্তাতে, তাই না, তাহলে মাটির পরিমাণ হচ্ছে 30টা গর্তের যা আয়তন, ঠিক আছে, সেই পরিমাণ মাটি কী করা ফেলা হয়েছে। দেখো এরপরে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার, দৈর্ঘ্য 14 প্রস্থ 8 মিটার হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে 2520 ঘনমিটার মাটি লেগেছে, ঠিক আছে, মানে রাস্তাটির টোটাল মাটি হচ্ছে বা 30টি রাস্তার আয়তন হচ্ছে 2520 ঘনমিটার, ঠিক আছে। তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত? তো দেখো প্রথমেই আমি ধরে নেব কি 14 দাগের প্রতিটি গর্তের গভীরতা হচ্ছে আমার এইচ মিটার, ওকে। তাহলে দেখো তাহলে গর্তের গভীরতা এইচ মিটার বা উচ্চতা, ঠিক আছে, উচ্চতা এইচ মিটার। দৈর্ঘ্য বলে দিয়েছে কত? প্রতিটি গর্তের দৈর্ঘ্য এটা ধরি, ঠিক আছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 14, আর প্রস্থ বলে দিয়েছে কত না 8,
মিটার, 14 এবং 8 মিটার। তাহলে দেখো আমার একটি গর্তের আয়তন বা একটি গর্তের মধ্যে কতটা পরিমাণ মাটি আছে সেটা বের করতে পারবো। একটি গর্তের আয়তন কত হবে, 14 গুণিত 8 গুণিত এইচ ঘন মিটার। বুঝতে পেরেছো, এটা একটি গর্তের আয়তন। তাহলে আমার 30টি গর্তের আয়তন কত হবে, 30টি গর্তের আয়তন হবে 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এইচ ঘনমিটার। ঠিক আছে, 30টি গর্তের আয়তন এই তো। আমার দেখো শর্তে বলে দিয়েছে টোটাল পরিমাণ মাটি হচ্ছে 2520 ঘনমিটার। তাহলে শর্তে 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এইচ, ওকে, 30টা গর্তের আয়তন সমানই 2520 ঘনমিটার। বুঝতে পেরেছো শর্তটা ক্লিয়ার হলো। ঠিক আছে, তো দেখো শুধু এইচ ইকুয়ালস টু কী হবে, 2520/30 গুণিত 14 গুণিত 8, যেগুলো গুণ ছিল সেগুলো ভাগ গেল। ঠিক আছে, 0 0 কেটে দাও। ওকে, 2 দিয়ে 3 দিয়ে 3, হ্যাঁ দেখো 3 6 24, 12 3 4 12। ঠিক আছে, 8 8 64, 2 4 8, 2 7 14, 4/7। এত মিটার হচ্ছে কি আমার উচ্চতাটা। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো আমাদের একটা ছোটো করে ভুল হয়েছে, সেটা দেখো এটা দেখো 3 6 8 হবে না, 3 8 24, 12 3 4 12। ঠিক আছে, তো দেখো 8 9 14 14, দেখো 2 7 14, 2 4 8, 2 2 4। ওকে, 2 4 8, 2 2 4, 2 1 2, 21/4, 21/4। দেখি আরেকবার দেখে নিই, 0 0 কেটে গেল, 3 8 24, 12 3 4 12, 2 7 14। ঠিক আছে, 2 7 14, আর এটা 2 4 8, 2 2 4 হলো। তারপরে 2 দিয়ে কেটেছি, 2 2 4, 2 1 2, 2 4 8, এখন 7 3 21, 3/4, 3/4 মিটার হচ্ছে আমার ওই গর্তগুলির প্রত্যেকটি গর্তের গভীরতা। ঠিক আছে, এবার দেখো উত্তরটা তোমাকে সেন্টিমিটারে বলেছে। ঠিক আছে, তো দেখো 3/4 মিটারকে ভাগ করলে 0.7 মিটার আসে। ঠিক আছে, এবার দেখো 0.7 মিটারকে আমি কী করতে হবে, সেন্টিমিটার নিয়ে যাবে। দেখো মিটার থেকে মিটার, ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর, তাহলে 2 মানে 2 ঘর 100 দিয়ে গুণ, 100 কেটে গেল, সমান 75 কিলো সেন্টিমিটার। ঠিক আছে, 0.75 মিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তো আমার 0.75 সমান হচ্ছে 75 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো আজকে এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এই ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই জানো আগের পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলো, গুড বাই।